হ্যালো স্টুডেন্ট, ওয়ে কামিং ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নাম কৃষ্ণেন্দু ঘোষ এন্ড আজকে আমরা কন্টিনিউ করবো প্রিডিক্টেবল। এটা শুধুমাত্র ক্লাস 10 এর জন্য না, এটা 7, 8, 9, 10 এসএসসি বোর্ডের বা সিবিএসসি বোর্ডের সবার জন্য, যে আলটিমেট প্রিডিক্টেবল কিভাবে আমরা খুব ইজিতে মনে রাখতে পারবো। কারণ প্রিডিক্টেবল হচ্ছে ক্লাস 7 থেকে ক্লাস 10 এর স্টুডেন্টদের মধ্যে একটা মাথা যন্ত্রণার ব্যাপার, যে কিভাবে প্রিডিক্টেবল মুখস্থ করবো, কিভাবে প্রিডিক্টেবল থেকে আমরা মাস নাম্বার বের করবো, কিভাবে ইলেকট্রো কনফিগারেশন মনে রাখবো, কিভাবে ভ্যালেন্স ইলেকট্রন মনে রাখবো, কিভাবে অক্সিডেশন স্টেট মনে রাখবো এন্ড ভ্যালেন্সি মনে রাখবো। তো আজকে আমরা যেভাবে আলোচনা করব, তোমাদের প্রেডিক্টেবল কি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে, যেটাকে আমরা বলি ছোট ছেলেদের ব্যাপার। সেরকম ভাবে আমরা খুবই ইজিতে যেটা আমাদের প্রেডিক্টেবল, সেই প্রেডিক্টেবলটাকে আমরা আজকে ডিসকাশন করব। তো প্রেডিক্টেবলে আমরা জাস্ট আজকে 20টা এলিমেন্ট করবো, কারণ তোমরা 7 থেকে ক্লাস 10 এর মধ্যে শুধুমাত্র 20টা এলিমেন্টের খুব দরকার পড়ে, যে 20টা এলিমেন্ট, ফার্স্ট 20 এলিমেন্ট, সেই 20টা এলিমেন্ট নিয়ে আমরা কি করবো, ডিসকাশন করবো আমাদের। তো ফার্স্ট হচ্ছে 20 এলিমেন্টকে মনে রাখার জন্য যে সেন্টেন্স দুটো তোমাদেরকে মনে রাখতে হবে, সেই সেন্টেন্সটা দেখা যাক। কি সেন্টেন্সটা? সেটা হচ্ছে হাই like or hi he likes beer but could not offer full 9। দেখো এইটুকু সেন্টেন্স মুখস্থ করলে আমরা কিন্তু 10টা এলিমেন্টকে মনে রাখতে পারবো। হাই, হাই থেকে আমরা কি পাবো, সেটা হচ্ছে হাইড্রোজেন। আমরা হাই থেকে কি পেয়ে গেলাম, হাইড্রোজেন। হি থেকে আমরা কি পেয়ে যাবো, হিলিয়াম। হি থেকে আমরা কি পেয়ে যাবো, হিলিয়াম। লাইকস, লাইকস থেকে আমরা কি পেয়ে যাবো, লিথিয়াম। কি পেয়ে যাবো, লিথিয়াম। নেক্সট আসছি বিয়ার, বিয়ার থেকে আমরা কি পেয়ে যাবো, বেরিলিয়াম। কি পেয়ে যাবো, বেরিলিয়াম। এন্ড নেক্সট হচ্ছে বাট, বাট থেকে আমরা কি পেয়ে যাবো, সেটা হচ্ছে বোরন। নেক্সট আসছি কুড, কুড থেকে আমরা কি পেয়ে যাবো, সেটা হচ্ছে কার্বন। নট থেকে আমরা কি পাবো, সেটা হচ্ছে নাইট্রোজেন। অ্যান্ড অফার থেকে আমরা কি পাবো, অক্সিজেন। এফ যেটা ফুল রয়েছে সেটা থেকে আমরা কি পাবো, ফুলারিন। অ্যান্ড নেক্সট আমরা যেটা রয়েছে 9, সেখান থেকে আমরা কি পাবো, নিয়ন। তাহলে আমরা কি পেলাম, হাই হি লাইক বিয়ার বাট কুড নট অফার ফুল 9। এটা থেকে আমরা 10টা এলিমেন্ট পেয়ে গেলাম আমাদের প্রেডিক্টেবলে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন। ক্লিয়ার? নেক্সট 10টা দেখা যাক। সেটা হচ্ছে নটি ম্যাগি অলওয়েজ সিংস perfect songs clearly around a kind cat। ক্লিয়ার? নেক্সট নটি থেকে আমরা কি পাবো, সেটা হচ্ছে সোডিয়াম, Na। ম্যাগি থেকে আমরা কি পাবো, Mg, ম্যাগনেসিয়াম। অলওয়েজ থেকে আমরা কি পাবো, অ্যালুমিনিয়াম। নেক্সট আমরা সিং থেকে কি পাবো, সিলিকন। নেক্সট আমরা পারফেক্ট থেকে কি পাবো, ফসফরাস। নেক্সট আমরা সং থেকে কি পাবো, সেটা হচ্ছে সালফার। নেক্সট ক্লিয়ার থেকে আমরা কি পাবো, সেটা হচ্ছে ক্লোরিন। আর অ্যারাউন্ড থেকে আমরা কি পাবো, সেটা হচ্ছে আর্গন। নেক্সট কাইন্ড থেকে আমরা কি পাবো, সেটা হচ্ছে পটাশিয়াম। আর নেক্সট ক্যাট থেকে আমরা কি পাবো, সেটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে ভালো করে দেখো, নটি ম্যাগি অলওয়েজ সিংস পারফেক্ট সংস ক্লিয়ারলি অ্যারাউন্ড কাইন্ড ক্যাট। এটা থেকে আমরা কি পেয়ে গেলাম, আরো 10টা আমাদের প্রেডিক্টেবল এলিমেন্ট। তাহলে টোটাল 20টাকে মনে রাখার জন্য আমাদেরকে দুটো সেন্টেন্স মনে রাখতে হবে, যেটা হচ্ছে হাই হি লাইকস বিয়ার বাট কুড নট অফার ফুল 9। আর একটা কি, নটি ম্যাগি অলওয়েজ সিংস পারফেক্ট সংস অ্যারাউন্ড ক্লিয়ার অ্যারাউন্ড কাইন্ড ক্যাটস। এটা যেন ভালো করে তোমাদের দুটো সেন্টেন্স ভালো করে মুখস্থ করতে হবে যদি তোমরা চাও প্রেডিক্টেবলে 10টা এলিমেন্টকে মনে রাখতে। তোমরা দেখবে সবাই অনেক শর্ট ট্রিক দেয়, বাট যে শর্ট ট্রিকের মধ্যে সব থেকে সোজা সেন্টেন্স সেটা হচ্ছে এটা, যেটা তোমাদেরকে কি হবে, মনে রাখতে ইজি হবে। তাহলে কি হলো, হাই হি লাইকস বিয়ার বাট কুড নট অফার ফুল অফ 9। আর একটা কি বলতে পারি আমরা, এটা হচ্ছে ফার্স্ট 10টা। এন্ড সেকেন্ড 10টার জন্য আমরা কি মনে রাখবো, নটি ম্যাগি অলওয়েজ সিংস পারফেক্ট সংস ক্লিয়ারলি অ্যারাউন্ড দ্য ক্যাট, কাইন্ড ক্যাট। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 10টা এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। এবার দেখো এদিকে আমি অ্যাটমিক নাম্বার রেখেছি। অ্যাটমিক নাম্বার মিন্স কি, যে প্রেডিক্টেবলের যে প্লেস গুলোতে এলিমেন্ট গুলো আছে তার অ্যাকর্ডিংলি আমি এখানে লিখেছি। আর আমরা 20টা এলিমেন্ট পড়ছি, তো 20টা এলিমেন্ট 20টা যেরকম ভাবে আমরা নাম্বারিং করি সেরকম নাম্বারিং করে দিয়েছি। এগুলোই হচ্ছে তাদের কি, ইলেকট্রন নাম্বার, যেটাকে আমরা কি বলি, অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারকে আমরা ইলেকট্রন নাম্বারও বলতে পারি, আর কি বলা যায়, প্রোটন নাম্বার। সব থেকে বেটার হচ্ছে প্রোটন নাম্বার বলা। আমরা ইলেকট্রন নাম্বার কেন বলি, কারণ প্রোটন আর ইলেকট্রন বোথ আর ইকুয়াল। বাট সবসময় আমাদেরকে অ্যাটমিক নাম্বার ডিফাইন করতে গেলে কার উপরে করতে হয়, প্রোটনের উপরে। তাহলে এগুলো হচ্ছে তাদের প্রোটন নাম্বারও বলতে পারি, এগুলো তাদের আমার ইলেকট্রন নাম্বারও বলতে পারি। তাহলে আমরা শুধুমাত্র দুটো বললাম, একটা হচ্ছে অ্যাটমিক নাম্বার আর একটা হচ্ছে এলিমেন্টস। এন্ড এলিমেন্টস কে মনে রাখার জন্য আমার কাছে সেন্টেন্স কি, সেটা হচ্ছে হাই হি লাইকস বিয়ার বাট কুড নট অফার ফুল 9। আর একটা কি, নটি ম্যাগি অলওয়েজ সিংস পারফেক্ট সং ক্লিয়ারলি অ্যারাউন্ড কাইন্ড ক্যাট। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, 20টা এলিমেন্টকে মনে রাখার জন্য শর্ট ট্রিক। এবারে আসছি আমরা পরেরটা, যেটা আমাদেরকে বের করতে হবে মাস নাম্বার। এন্ড মাস নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয়, সবাই কি মাস নাম্বারকে আমরা মনে রাখতে চাই, বাট মনে রাখার জন্য মাস নাম্বার অতটা কি যে টিপিক্যাল কোনো ব্যাপার না। মাস নাম্বারকে আমরা ক্যালকুলেট করেও কি করতে পারি, মনে রাখতে পারি। শুধুমাত্র যে আমাদেরকে আলটিমেট মুখস্থই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে আমরা কিভাবে মুখস্থ রাখবো বা কিভাবে ক্যালকুলেট হচ্ছে অ্যাটমিক মাস। এন্ড অ্যাটমিক মাসকে বের করার জন্য আমাকে সবসময় কি মনে রাখতে হবে, বা অ্যাটমিক নাম্বারকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যে এলিমেন্টের আমি মাস নাম্বার বের করবো, সেই এলিমেন্টের আমাকে কি মনে রাখতে হবে, অ্যাটমিক নাম্বার। তাতে কি হবে স্যার, তাতে অড আর ইভেন বাঁচো। যদি অড নাম্বার হয় তার জন্য আলাদা ফর্মুলা, যদি ইভেন নাম্বার হয় তার জন্য আলাদা ফর্মুলা। যদি অ্যাটমিক নাম্বার অড 1 হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, মাল্টিপ্লাই 2 করবো, তার সঙ্গে প্লাস 1 করে দেবো। এন্ড যদি অড না হয়ে ইভেন হয় তাহলে আমরা জাস্ট 2 মাল্টিপ্লাই করবো। কি বললাম,
যদি অ্যাটমিক নাম্বার থেকে আমরা মাস নাম্বার কিভাবে বের করব, যদি অ্যাটমিক নাম্বার আমার অড নাম্বার হয় তাহলে আমার তার সঙ্গে কত মাল্টিপ্লাই করব, 2 মাল্টিপ্লাই এন্ড তার সঙ্গে +1 করব। আর যদি অ্যাটমিক নাম্বার ইভেন হয় তাহলে তার সঙ্গে কত মাল্টিপ্লাই করব, ইনটু 2, বাস তাহলে আমার অ্যাটমিক মাস বেরিয়ে যাবে। এবার দেখো কে কে এর কথা শোনে না, বা আমাদের যে ফর্মুলা বা আমাদের যে ট্রিক, সেই ট্রিকটা কে কে ফলো করে না। ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কোনো ট্রিক ফলো করে না, তো হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত হবে, যতটা তার অ্যাটমিক নাম্বার মিন্স 1। নেক্সট ওয়ান আমাদের 4 মনে রাখবে, 4 এন্ড 7। 4 আর 7 কেমন, কারণ 4 এই ট্রিকটার জন্য 4 অ্যাজ আ অড এর মতো বিহেভ করবে এন্ড 7 অ্যাজ আ ইভেন এর মতো বিহেভ করবে। এই দুটো মনে রাখবে, বাস আর কিছু মনে রাখা দরকার নেই। কি, এক নম্বর হচ্ছে হাইড্রোজেন যে এই রুলটাকে ফলো করে না, আর 2 নম্বর হচ্ছে এই ট্রিকটাকে 2 নম্বর কি আমাদেরকে মনে রাখতে হবে যে 4 আর 7, এই 4 আর 7টা কি, 4 ইভেন হলেও অডের মতো বিহেভ করে ফর দ্য ট্রিক, এন্ড সেম 7টা অডের হলেও ইভেনের মতো বিহেভ করে এই ট্রিকটার জন্য। যদি আমাকে মাস নাম্বার বের করতে হয়, আমরা কোনোভাবে মুখস্থ না করে যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে বেরিয়ে যাবে। কিরকম ভাবে, দেখো হিলিয়ামের জন্য আমি কি বলতে পারি, হিলিয়াম কি আছে, ইভেন নাম্বার মানে 2, তাহলে আমরা ইভেন নাম্বারের জন্য কি বললাম, মাস নাম্বার বার করতে গেলে ইনটু 2 করে দেবো, তাহলে 2 ইনটু 2 মানে কত হয়ে গেল, 4। সেম ভাবে লিথিয়াম, লিথিয়াম কি আছে, 3, 3টা কি নাম্বার, অড নাম্বার। অড নাম্বার হলে কি গেলাম, ইনটু 2 এন্ড তার সঙ্গে 1 কে প্লাস করব, তাহলে 3 ইনটু 2 6, 6 প্লাস 1 কত হয়ে গেল, 7। এবার আমি এলাম, সেটা হচ্ছে বেরিলিয়াম, যেখানে আমরা কি পেলাম, 4 অ্যাটমিক নাম্বার, এন্ড 4 কে আমরা কি হিসেবে বিহেভ করে বললাম, অড। তাহলে অড যখন হবে তার ফর্মুলা কি, ইনটু 2 প্লাস 1, তাহলে 4 ইনটু 2 8, 8 প্লাস 1 কত হয়ে গেল, 9। নেক্সট আসছে আমরা 5 এর জন্য, বোরনের জন্য। 5 কি নাম্বার, অড নাম্বার, অডের জন্য কি ক্যালকুলেশন, 2 ইনটু প্লাস 1, দ্যাট মিন্স 5 ইনটু 2 10, 10 প্লাস 1 11। নেক্সট আসছে আমরা কার্বনের জন্য, কার্বন কত আছে, 6, 6টা কি নাম্বার, ইভেন নাম্বার, ইনটু 2 করে দেবো, বাস খালি পেয়ে যাবো 12। নেক্সট আসছে আমরা নাইট্রোজেন, নাইট্রোজেন কি ছিল, 7, 7 কি হিসেবে বিহেভ করবে, ইভেনের মতো, তাহলে ইভেন হলে 7 ইনটু 2 মানে দ্যাট মিন্স কত পেয়ে গেলাম আমরা, 14 পেয়ে গেলাম। নেক্সট আসছে অক্সিজেন, অক্সিজেনের হচ্ছে 8, দ্যাট মিন্স এখানে কত পাবো, 16। এবার 9, 9 এর জন্য আমরা কত পাবো, 9 ইনটু 2 18, 18 প্লাস 1 19। নেক্সট আসছি নিয়ন, নিয়নের জন্য আমরা কত পাবো, নিয়ন মানে 10 ইনটু 2 তো 20 হয়ে গেল। সোডিয়ামের জন্য আমরা কত পাবো, 11, তো 11 ইনটু 2 22, 22 প্লাস 1 23, 23। নেক্সট আসছি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের জন্য কত পাবো, ম্যাগনেসিয়াম 12, 12 ইভেন নাম্বার, ইভেন ইনটু 2 মানে কত হয়ে গেল, 24। নেক্সট অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জন্য কত, 13, 13 কে কিভাবে পাবো, 13 ইনটু 2 প্লাস 1, দ্যাট মিন্স কত হয়ে গেল, 27। সিলিকন, সিলিকন জন্য কত পাবো, 14, 14 ইনটু 2 মানে 28। নেক্সট আসছে ফসফরাস, ফসফরাসের জন্য কত, 15, 15 ইনটু 2 প্লাস 1 31। নেক্সট আসছে সালফার, 16, 16 ইনটু 2 32। নেক্সট আসছি আমরা ক্লোরিন, ক্লোরিন কত হয়, 17 ইনটু 2 প্লাস 1, দ্যাট মিন্স 35। এবার যদি আমাকে এক্সাক্ট এর বার করতে হয় তাহলে সেটা কত হয়, 35.5। ক্লিয়ার। নেক্সট আসছে আমরা আর্গন, আর্গনের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবে, হ্যাঁ আর্গনও একটা কি এক্সেপশন, মানে এখানে 4টে এক্সেপশন, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে 4 বোরন বেরিলিয়াম, আর 7 নাইট্রোজেন, এন্ড 18 যেটা 18 নাম্বার, 18 নাম্বারে কি আছে, আর্গন। আর্গনও একটা এক্সেপশন যেটা এই রুলকে ফলো করে না বা এই ট্রিকটা ফলো করে না। আর্গনের মাস কত হয়, 40। নেক্সট আছে পটাশিয়াম, পটাশিয়ামের জন্য কত হবে, 39, 9 ইনটু 2 19 ইনটু 2 38 প্লাস 1 39, এন্ড ক্যালসিয়ামের জন্য কত হবে, 40, ক্যালসিয়ামের জন্য কত হবে, 40। ক্লিয়ার। তাহলে মাস নাম্বারকে মনে রাখা বা মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা মাস নাম্বারকে কিভাবে ক্যালকুলেট করতে পারি, তার জন্য ট্রিক কি, সেটা হচ্ছে অড নাম্বার যদি হয় তার সঙ্গে ইনটু 2 প্লাস 1, এন্ড ইভেন হলে তার সঙ্গে শুধুমাত্র ইনটু 2। তাহলে মাস নাম্বারকে আমাকে মনে রাখতে হলো না, আমাকে শুধুমাত্র কাকে মনে রাখতে হলো, এলিমেন্টের অ্যাটমিক নাম্বারকে। যদি আমরা অ্যাটমিক নাম্বার মনে রাখতে পারি তাহলে আমরা মাস নাম্বার ইজিলি ক্যালকুলেট করতে পারবো। কেন, কারণ অ্যাটমিক নাম্বার যদি অড হয় তার সঙ্গে ইনটু 2 প্লাস 1, এন্ড ইভেন হলে জাস্ট ইনটু 2। ক্লিয়ার। তাহলে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রো কনফিগারেশন, এন্ড ইলেকট্রো কনফিগারেশনকে জানার জন্য আমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হয়, সেটা হচ্ছে 2n², যেখানে n এর যে ভ্যালুটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে নাম্বার অফ অরবিট। তো আমাদের কটা অরবিট নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে k, l, m and n। তো আমাদের কাছে 4টে অরবিট আছে, আমরা এটাকে ফার্স্ট অরবিট ধরি, এটাকে সেকেন্ড, এটাকে থার্ড, এটা ফোর্থ। তার মানে n এর ভ্যালু ফার্স্ট এটার জন্য 1 2 3 and 4 রেসপেক্টিভলি। ওকে, দ্যাট মিন্স এখানে যদি আমরা ফার্স্ট অরবিটের জন্য 1 বসাই তাহলে k এর অরবিটে কতগুলো ইলেকট্রন বসতে পারে, ম্যাক্সিমাম 2। তারপরের অরবিটে কটা বসতে পারে, 8টা, 18 and 32, এত করে ইলেকট্রন বসতে পারে বা থাকতে পারে। তো এক একটা অরবিটে, কে অরবিটে কতগুলো ইলেকট্রন থাকলো, দুটো। তারপরের অরবিট কে এল, এল অরবিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 8টা, এম অরবিটে হচ্ছে 18টা, এন্ড এন অরবিটে হচ্ছে 32টা। ক্লিয়ার। বাট আমরা যখন 20টা এলিমেন্ট নিয়ে ডিসকাশন করছি তখন আমাদের এই ইলেকট্রো কনফিগারেশন মনে রাখার দরকার নেই। তখন আমরা সিম্পল কি মনে রাখবো, আমাদের ফার্স্ট অরবিটে দুটো থাকতে পারে, এন্ড তারপরে 3 অরবিট জাস্ট কটা করে ইলেকট্রন হোল্ড করবে, 8টা করে ইলেকট্রন হোল্ড করবে। জাস্ট এটুকু মনে রাখবো আমরা কটা, যতক্ষণ আমরা 20টা এলিমেন্ট নিয়ে ডিসকাশন করছি তখন আমরা কোন ইলেকট্রো কনফিগারেশনকে মনে রাখবো, ফার্স্ট অরবিটে দুটো, এন্ড বাকি 3টে অরবিটে কটা করে ইলেকট্রন থাকতে পারে, 8টা করে। তো এই ইলেকট্রো কনফিগারেশনটা দেখা যাক। তো আমরা ফার্স্ট অরবিটে দেখো, ফার্স্ট কার ইলেকট্রো কনফিগারেশন করবো, আমরা হাইড্রোজেন। তো আমার কাছে কতগুলো
অরবিট আছে, 4টে অরবিট আছে। তো ফার্স্ট হাইড্রোজেনের কাছে কটা ইলেকট্রন আছে? সে একটা ইলেকট্রন আছে। তাহলে ফার্স্ট অরবিটে সে কতগুলো ইলেকট্রন রাখতে পারে? একটা। এন্ড বাকি অরবিট গুলো কি থাকবে? ফাঁকা থাকলো। নেক্সট আসছি আমরা হিলিয়ামের কাছে। হিলিয়ামের কাছে কতগুলো ইলেকট্রন আছে? দুটো। তাহলে ফার্স্ট অরবিটে সে দুটো ইলেকট্রন রাখলো, বাকি অরবিট গুলোকে সে ফাঁকা রাখলো। তারপরে আমরা লিথিয়ামে এলাম। লিথিয়ামের কাছে কটা ইলেকট্রন আছে? 3টে। তাহলে সে ফার্স্ট অরবিটে দুটো রাখতে পারে, এন্ড তারপরে আরেকটা ইলেকট্রনকে কি করলো? তার পরের অরবিটে পাঠিয়ে দিল। তার মানে আমরা এল অরবিটে কি পাবো? একটা ইলেকট্রন, এন্ড বাকি দুটো অরবিট কি থাকবে? ফাঁকা থাকবে। এরপরে আসছি আমরা বেরিলিয়াম। বেরিলিয়ামে কতগুলো ইলেকট্রন আছে? 4টে। তাহলে ফার্স্ট অরবিটে সে দুটো রাখলো, এন্ড বাকি দুটো ইলেকট্রন কি করলো? তার পরের অরবিটে শিফট করে দিল। তাহলে তার পরের অরবিটে চলে এলো, বাকি দুটো অরবিট কি থাকলো? সেম ভাবে ফাঁকা থাকলো। নেক্সট আসছি আমরা বোরন। বোরনের ক্ষেত্রে কি হবে? 2 and 3, এন্ড বাকি দুটো অরবিট কি থাকবে? ফাঁকা থাকবে। নেক্সট আসছে আমরা কার্বনের জন্য। কার্বনে কি হবে? 2 4, এন্ড বাকি দুটো অরবিট কি থাকবে? ফাঁকা থাকবে। নেক্সট আসছি আমরা নাইট্রোজেনের জন্য। নাইট্রোজেনে কি হবে? 2 5, এন্ড বাকি দুটো অরবিট কি থাকবে? ফাঁকা থাকবে। তারপরে আসছি আমরা অক্সিজেনের জন্য 2 6, এন্ড বাকি দুটো অরবিট সেম ভাবে ফাঁকা থাকবে। নেক্সট আসছি আমরা ফ্লোরিনের জন্য। কত হবে ফ্লোরিনের জন্য? সেটা হচ্ছে 2 and 7, বাকি দুটো অরবিট কি থাকবে? সেম ভাবে ফাঁকা থাকবে। নেক্সট আসছে আমরা নিয়ন। নিয়নের জন্য কত হবে? 2 and 8। এবার দেখো সেকেন্ড অরবিটটা কিন্তু আমাদের কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড অরবিটে কটা ইলেকট্রন আছে? 8টা। তাহলে 8টার বেশি রাখতে পারে না। তাহলে 8টা এর পরে যে ইলেকট্রন কনফিগারেশন করবো তাতে কি হবে? থার্ড অরবিটে বাকি ইলেকট্রন গুলো চলে যাবে। এরকম দেখো সোডিয়ামে যখন চলে এলাম তখন কি হলো? 11টা ইলেকট্রন আছে। তাহলে 2 আর 8 কতগুলো হয়ে গেল? 10টা। এন্ড বাকি ইলেকট্রন যেটা থাকলো সেটাকে কোন অরবিটে পাঠিয়ে দেবে? থার্ড অরবিটে। এন্ড থার্ড অরবিটে পাঠিয়ে দিল, এন্ড বাকি অরবিটটা কি থাকলো? ফাঁকা থাকলো। নেক্সট আসছি আমরা তারপরে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামে কি হয়ে যাবে? 2 8 and 2, বাকি অরবিটটা ফাঁকা থাকবে। সেম ভাবে তারপরে আসছি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামে কি হয়ে যাবে? 2 8 and 3, বাকি অরবিটটা ফাঁকা থাকবে। তারপরে আসছি আমরা সিলিকন। 2 8 and 4, বাকি অরবিটটা ফাঁকা থাকবে। নেক্সট আসছি আমরা ফসফরাস। তার জন্য কি হবে? 2 8 and 5। তারপরে আসছি আমরা সালফার। 2 8 and 6। তারপরে আসছি আমরা ক্লোরিন। তাতে কি হবে? 2 8 and 7, বাকি অরবিট দুটো ফাঁকা থাকবে। এখানে ফাঁকা, এখানে ফাঁকা। সেম ভাবে এবার আসছি আমরা আর্গন। আর্গনের ক্ষেত্রে কি হয়ে গেল? 2 8 8। এবার দেখো এখানে থার্ড অরবিটটাও কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেল। এবার বাকি যে অরবিট, বাকি এলিমেন্ট গুলো যখন বার করবো তখন সে বাকি ইলেকট্রনটাকে কি করবে? ফোর্থ অরবিটে পাঠিয়ে দেবে। যেরকম ভাবে আমরা যখনই পটাশিয়ামের বার করবো তখন কত বেরোবে? 2 8 8 and 1। লাস্ট অরবিটে কটা ইলেকট্রন চলে গেল? একটা। এন্ড যখন আমরা ক্যালসিয়ামের বার করবো তখন কত হয়ে যাবে? 2 8 8 and 2। লাস্ট অরবিটে কটা ইলেকট্রন চলে গেল? দুটো। লাস্ট অরবিটে কটা ইলেকট্রন চলে গেল? দুটো। তাহলে ইলেকট্রো কনফিগারেশনকে মনে রাখার জন্য, জাস্ট 20টা এলিমেন্টের ইলেকট্রো কনফিগারেশনকে মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো? ফার্স্ট অরবিটে দুটো, এন্ড তার পরের অরবিট গুলোতে কটা করে থাকতে পারে? 8টা করে থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে ইলেকট্রো কনফিগারেশন কি হয়ে গেল? অনেক ইজি হয়ে গেল। এবার ইলেকট্রো কনফিগারেশন থেকে আমাদেরকে কি কি করতে দেয়? সেটা হচ্ছে অরবিট স্ট্রাকচার করতে দেয়। এবার অরবিট স্ট্রাকচার কিভাবে হয়? আমি যদি সিম্পল ক্লোরিনের বলি, তাহলে ক্লোরিনের জন্য ইলেকট্রন নাম্বার কত হয়? 17। তাহলে একে আমাকে কি বের করতে দেয়? ধরে না ইলেকট্রন নাম্বার 17 and 35 এই উপরে লেখা হয়। এটাকে বলা অ্যাটমিক মাস, নিচেরটাকে বলা অ্যাটমিক নাম্বার। এখান থেকে পরীক্ষাতে আমাদের ছোটদের জন্য কি বের করতে দেয়? প্রোটন, ইলেকট্রন এন্ড নিউট্রন, এই তিনটে নাম্বার বের করতে দেয়। তো ইজিলি কি করে বার করবো? যেটা নিচে আছে সেটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার, এন্ড সেটাই বলেছিলাম আমি প্রোটন নাম্বার। তাহলে কি হয়ে গেল? প্রোটন নাম্বার 17, ইলেকট্রন নাম্বার সেম ভাবে কত হয়ে গেল? 17। এবার দেখো নিউট্রন নাম্বার কি করে বার করবো? সবসময় মনে রাখবে যে মাস নাম্বারটা তৈরি হয় সেটা হচ্ছে নিউট্রন এন্ড প্রোটনকে কম্বাইন করে। মাস নাম্বার যেটা তৈরি হয় সেটা কি দিয়ে? নিউট্রন এন্ড প্রোটনকে কম্বাইন করে। তাহলে এখানে 35টা হচ্ছে আমার মাস নাম্বার। তাহলে আমি যদি সেখান থেকে প্রোটন নাম্বারটা মাইনাস করতে পারি তাহলে আমার কাছে যেটা পড়ে থাকবে সেটা কি? নিউট্রন নাম্বার। দ্যাট মিন্স আমি এখানে কি করবো? 35 মাইনাস 17, তাহলে আমার কাছে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 18। তাহলে আমার কাছে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন আমার বেরিয়ে গেল। ক্লিয়ার? সেম ভাবে আমরা যদি ক্লোরিন বাদ দাও, এবার আমরা কি করবো? সোডিয়ামের জন্য করি। সোডিয়ামের জন্য এখানে 11, সোডিয়ামের ইলেকট্রন নাম্বার হচ্ছে 11 বা অ্যাটমিক নাম্বার, এন্ড তার মাস নাম্বার হচ্ছে 23। তো এখান থেকে যদি আমাকে বের করতে দেয় প্রোটন নাম্বার, ইলেকট্রন নাম্বার এন্ড নিউট্রন নাম্বার, তখন আমরা কি করে বার করবো? সেম ভাবে এর অ্যাটমিক নাম্বার মানে কি? প্রোটন নাম্বার মানে ইলেকট্রন নাম্বার। এন্ড এবার নিউট্রন নাম্বার কি করে বার করবো? এখনই বললাম যে উপরে যেটা থাকে সেটা হচ্ছে মাস নাম্বার, এন্ড মাস নাম্বার কিভাবে তৈরি হয়? নিউট্রন এন্ড প্রোটনকে কম্বাইন করে। তাহলে এখান থেকে প্রোটনকে আবার হাঁটিয়ে দাও, তাহলে 23 মাইনাস 11, দ্যাট মিন্স কত বেরোলো আমার কাছে? 12। তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন বের করা খুবই ইজি। এবার যেটা শিখবো সেটা হচ্ছে কি? এখান থেকে আমরা যদি আমাদেরকে ক্লোরিনের কি বের করতে দেয়? অরবিট স্ট্রাকচার কি বের করতে দেয়? ক্লোরিনের জন্য অরবিট স্ট্রাকচার। আমাদেরকে সোডিয়ামের জন্য অরবিট স্ট্রাকচার কিভাবে আমরা অরবিট স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করব? তো দেখা যাক অরবিট স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করার জন্য দেখো কিভাবে করতে হয়। সিম্পল, আমরা এখানে লিখবো ক্লোরিন। ক্লোরিন এরকম ভাবে তোমাকে দেওয়া থাকলে ধরে নাও, তো ক্লোরিনের প্রোটন নাম্বার হচ্ছে আমার কাছে কত? সেটা হচ্ছে 17, এন্ড নিউট্রন নাম্বার আমার কাছে 18। তোমরা চাইলে এরকম ভাবে লিখতে পারো। এন্ড লেখার পর যে ফার্স্ট অরবিটটা থাকবে, আমি যদি অরবিটের কনফিগারেশন করি, ইলেকট্রন নাম্বার কত আমার কাছে? 17, এন্ড 17 কে যদি অরবিটের মধ্যে ডিভাইড করি তাহলে কত পাবো? 2 8 and 7। তাহলে ফার্স্ট অরবিটে আমার কাছে কটা ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন থাকলো। এন্ড তারপরে যে অরবিটটা তৈরি হবে সেটাতে কতগুলো ইলেকট্রন থাকবে? 8টা। তাহলে এখানে দুটো, 2 4 6 7 8।
এন্ড লাস্ট যে অরবিটটা হবে সেই অরবিটটায় কটা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে 7টা। তো এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 5, 6 এন্ড 7। তো এটাকে আমরা কি বলি, ইলেকট্রো কনফিগারেশন অফ ক্লোরিন এলিমেন্ট। ক্লোরিনের যদি ইলেকট্রো কনফিগারেশন করতে দেয় তার জন্য আমাদেরকে ফার্স্টে কি বের করতে হবে, ক্লোরিনের ইলেকট্রন নাম্বার মানে তার অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার থেকে আমরা কি পেয়ে গেলাম, ইলেকট্রো কনফিগারেশন। ইলেকট্রো কনফিগারেশন মিন্স কি, সেলে বা অরবিটে কত করে ইলেকট্রন থাকছে। তাহলে ফার্স্ট অরবিটে 2টো, তারপরে 8টা, তারপরে 7টা, বা সেই অ্যাকর্ডিং এ তুমি কি করো, ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রন দাও, 2টো, তারপরের অরবিটে 8 এন্ড তারপরের অরবিটে 7। এটাকে কি বলবো আমরা, ক্লোরিনের অরবিট স্ট্রাকচার। সেম ভাবে যদি আমাকে সোডিয়াম বের করতে দেয়, আমাদেরকে কি বের করতে দেয়, সোডিয়াম। তাহলে সোডিয়ামের জন্য এখনই লিখলাম Na, এখানে 11, এখানে 23। তাহলে এখানে 11 হচ্ছে আমার কাছে ইলেকট্রন নাম্বার, এন্ড এটাকে যদি আমাকে অরবিটে ডিভাইড করতে হয় তাহলে 2, 8 আর 1। এবার ক্লোরিনের যদি আমাকে কি বের করতে হয়, অরবিট স্ট্রাকচার, তখন আমরা কি লিখবো, প্রোটন ইকুয়ালস টু 11 এন্ড নিউট্রন ইকুয়ালস টু 12। ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রন থাকবে, আমাদের 2টো, এন্ড তারপরে যে অরবিটটা থাকবে সেটাতে থাকবে 8টা। তাহলে এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এন্ড লাস্ট অরবিটে আমার কাছে কতগুলো ইলেকট্রন থাকবে, একটা। ক্লিয়ার? তাহলে আমরা যখন কোনো অরবিট স্ট্রাকচার করব তার জন্য আমাকে প্রথমে কি জানতে হবে, ইলেকট্রো কনফিগারেশন মিন্স অরবিটে কত করে কটা ইলেকট্রন থাকতে পারছে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে পড়লাম অ্যাটমিক নাম্বার, যেটাই হলো ইলেকট্রন নাম্বার বা প্রোটন নাম্বার। তারপর আমরা এলিমেন্ট পড়লাম, এলিমেন্টের জন্য 2টো সেন্টেন্স মুখস্থ রাখতে হবে। নেক্সট আমাদের অ্যাটমিক মাস এলো, অ্যাটমিক মাসের ফর্মুলা কি হলো, যদি অ্যাটমিক নাম্বার অড হয় তার জন্য ইনটু 2 + 1, আর ইভেন হলে ইনটু 2। নেক্সট এলো ইলেকট্রো কনফিগারেশন। ইলেকট্রো কনফিগারেশনের জন্য আমাদেরকে 2, 8, 18, 32 এটা মনে রাখার দরকার নেই, আমরা 20টা এলিমেন্ট পড়ছি তাই শুধুমাত্র কি মনে রাখবো, 2, 8, 8, 8। ফার্স্ট অরবিটে 2টো, এন্ড তারপরের অরবিটে সবকটার জন্য কটা করে ইলেকট্রন থাকবে, 8টা। তো আমরা ইলেকট্রো কনফিগারেশন থেকে কি কি তৈরি করতে পারি, আমাদেরকে বের করতে দিতে পারি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাম্বার, বা আমাদেরকে অরবিট স্ট্রাকচার পারফর্ম করতে দেয়। এবার আমাদের পরে সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন মিন্স কি, যে লাস্ট অরবিট ইলেকট্রন, প্রত্যেকটা এলিমেন্টের লাস্ট অরবিটে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাকে আমরা কি বলবো, তার ভ্যালেন্স ইলেকট্রন। আমরা ইলেকট্রো কনফিগারেশন পড়েছি, এন্ড কে, এল, এম, এন, এই অরবিটে কত করে ইলেকট্রন থাকে আমরা বুঝতে পেরেছি। এবার দেখো প্রত্যেকটা এলিমেন্টের লাস্ট অরবিটে কত করে ইলেকট্রন এক্সিস্ট করছে, সেই নাম্বার অফ ইলেকট্রনটাকে আমরা কি বলবো, ভ্যালেন্স ইলেকট্রন ফর দিস এলিমেন্ট। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন দেখো, হাইড্রোজেনের জন্য কত হবে, 1, কারণ হাইড্রোজেনের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। হিলিয়ামের জন্য কত হবে, লাস্ট অরবিটে তার ইলেকট্রন নাম্বার কত, 2, তো তার 2 হয়ে গেল ভ্যালেন্স ইলেকট্রন। এবার আমরা যখন লিথিয়ামে আসবো, লিথিয়ামের লাস্ট অরবিটে কি আছে, 1। তারপরে আসছি বেরিলিয়াম, বেরিলিয়ামের জন্য কত আছে, 2। তারপরে বোরন, বোরনের জন্য কত আছে, 3। তাহলে লাস্ট অরবিট ইলেকট্রন গুলোকে আমরা কি বলবো, ভ্যালেন্স ইলেকট্রন ফর দিস এলিমেন্ট। যে এলিমেন্টের আমরা কথা বলবো তার ইলেকট্রো কনফিগারেশন করার পর যখন দেখবো তার লাস্ট অরবিটে যে এলিমেন্ট বা যে ইলেকট্রনটা এক্সিস্ট করবে সেই নাম্বার অফ ইলেকট্রনটাকে আমরা কি বলবো, ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এখানে দেখো কার্বনের জন্য 4 হয়ে গেল, নাইট্রোজেনের জন্য 5 হয়ে গেল, অক্সিজেনের জন্য 6 হয়ে গেল, ফ্লুরিনের জন্য 7 হয়ে গেল, এন্ড নিয়নের জন্য 8 হয়ে গেল। সেম ভাবে যদি সোডিয়ামের জন্য বলি তাহলে 1, ম্যাগনেসিয়ামের জন্য বলি তাহলে 2, আবার নেক্সট অ্যালুমিনিয়ামের জন্য যদি বলি তাহলে 3, সিলিকনের জন্য যদি বলি 4, ফসফরাসের জন্য যদি বলি তাহলে 5, সালফারের জন্য বলি তাহলে 6। নেক্সট আসছে ক্লোরিন, ক্লোরিনের জন্য বলি 7, আর্গনের জন্য 8, এন্ড পটাশিয়ামের জন্য 1, এন্ড লাস্ট আমার ক্যালসিয়ামের জন্য কত, 2। তাহলে আমরা সিম্পলি ভ্যালেন্স ইলেকট্রন মানে কি বুঝলাম, যে কোনো একটা এলিমেন্টে যদি ভ্যালেন্স ইলেকট্রন আমাকে বের করতে দেয় তাহলে ইলেকট্রো কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আমরা লাস্ট অরবিটে কতগুলো ইলেকট্রন আছে সেটাকে দেখবো, তাহলে আমরা কি পেয়ে যাবো, সেই এলিমেন্টের ভ্যালেন্স ইলেকট্রন। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট কি, যে কোনো একটা এলিমেন্ট যতগুলো ইলেকট্রন লস বা গেইন করবে ইন লাস্ট অরবিট, তার নিজের লাস্ট অরবিটে যতগুলো ইলেকট্রন লস বা গেইন করবে টু কম্বাইন উইথ দ্য আদার এলিমেন্ট, সেটাকে আমি কি বলবো, অক্সিডেশন স্টেট। এন্ড তার উপর ডিপেন্ড করে আমরা তার ভ্যালেন্সি বার করতে পারি। তাহলে অক্সিডেশন স্টেট কিন্তু প্লাস মাইনাস দুটোই হতে পারে, ভ্যালেন্সি কিন্তু সবসময় কি হয়, একটা নাম্বার হয়। তাহলে অক্সিডেশন স্টেট মিন্স কি, যে সে লাস্ট অরবিটে কতগুলো ইলেকট্রন গেইন করাচ্ছে বা কতগুলো ইলেকট্রন লস করাচ্ছে, এই স্টেটটাকে আমরা কি বলবো, অক্সিডেশন স্টেট। ক্লিয়ার? তাহলে অক্সিডেশন স্টেট কিরকম হয়, দেখো অক্সিডেশন স্টেটের জন্য দুটো রুল ভালো করে জানতে হবে আমাদেরকে। একটা হচ্ছে ডুপ্লেট এন্ড একটা হচ্ছে অক্টেট। এই ডুপ্লেট আর অক্টেট কি, সব এলিমেন্টের কি আমাদের যেরকম চাওয়া পাওয়া হচ্ছে কি, যে পড়াশোনা ভালোভাবে হোক, আমাদের মার্কশিট যেন ভালোভাবে ভালো রেজাল্ট হয়, তো এই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। এবার হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের চাওয়া পাওয়া কি, সেটা হচ্ছে তার লাস্ট অরবিটে 8টা করে নেওয়া বা লাস্ট অরবিটে 2টো করে নেওয়া। যার যার কাছে কে বা এল অরবিট আছে, শুধুমাত্র কে আর এল, দেখো আমার কাছে এই অরবিট পর্যন্ত, বা এই অরবিট পর্যন্ত, এই এলিমেন্ট পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টের কি করা দরকার, কারণ একটা এলিমেন্ট সবসময় মাথায় রাখবে, একটা এলিমেন্ট ম্যাক্স টু ম্যাক্স 4টে ইলেকট্রনকে বের করতে পারে বা 4টে ইলেকট্রনকে এন্টার করাতে পারে। মানে কি, একটা ইলেকট্রন ম্যাক্স টু ম্যাক্স 4টে ইলেকট্রনকে কারোর কাছ থেকে গেইন করতে পারে বা ম্যাক্স টু ম্যাক্স 4টে ইলেকট্রনকে কাউকে দিতে পারে। তাহলে দেখো আমরা কার্বন পর্যন্ত ভালো করে দেখো, যে সে 4টে ইলেকট্রন বাইরে বের করতে পারে বা 4টে ইলেকট্রন নিতে পারে। তার মানে কি, সে হয় ডুপ্লেট করতে পারবে, না হলে অক্টেট করতে পারবে। ডুপ্লেট মানে কি,
ফার্স্ট অরবিটে, শুধুমাত্র ফার্স্ট অরবিটে যখন কোনো এলিমেন্ট দুটো রাখবে, দুটো ইলেকট্রনকে রাখবে, বাকি তার অরবিট গুলো সব ফাঁকা থাকবে। জাস্ট ফার্স্ট অরবিট, তার কাছে কটা অরবিট থাকবে? একটাই অরবিট থাকবে, এন্ড সে ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রনকে রাখবে? দুটো। সেই রুলটাকে আমরা কি বলবো? ডুপ্লেট। এন্ড একটা এলিমেন্ট যার কাছে ফার্স্ট অরবিটের পর বা মোর দেন ওয়ান অরবিট থাকবে এন্ড তার লাস্ট অরবিটে কটা ইলেকট্রন থাকবে? 8টা। সেই রুলটাকে আমরা কি বলবো? অক্টেট। কি বললাম? ডুপ্লেট আর অক্টেট। ভালো করে বোঝো। কোনো একটা এলিমেন্ট যার ফার্স্ট একটাই অরবিট আছে বা তার কাছে দুটো অরবিট ছিল, সে কিছু ইলেকট্রন বের করে দিল বা কিছু ইলেকট্রন গেইন করলো, তার জন্য হয় তার সেকেন্ড অরবিটে 8টা হয়ে গেল, না হলে কিছু ইলেকট্রন বার করার জন্য তার ফার্স্ট অরবিটে দুটো হয়ে গেল। মানে কি? তার কাছে যদি একটা অরবিট থাকে, তার কাছে দুটো ইলেকট্রন থাকতে পারে ম্যাক্স টু ম্যাক্স, তখন সেটাকে কি বলবো? ডুপ্লেট। আর তার কাছে একটা অরবিটের বেশি যখন অরবিট থাকবে, তার লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন যদি থাকে, সেক্ষেত্রে সে কোন রুল ফলো করছে? অক্টেট। এই ডুপ্লেট এন্ড অক্টেট করার মানে কি? মানে দেখো, কোনো এলিমেন্ট যখন সে ইলেকট্রন গেইন করছে, লস করছে, তার মানে সে কি আছে? ইলেকট্রিক্যালি আনস্টেবল বা কেমিক্যালি আনস্টেবল। কেমিক্যালি আনস্টেবল মানে কি? যে সে ঝট করে কোনো জিনিসের সঙ্গে রিয়াকশন করে নিতে পারবে, মানে কি? সে ইলেকট্রন দেওয়া বা নেওয়ার জন্য সে অন্য এলিমেন্টের সঙ্গে কম্বাইন হতে পারবে। বাট সে যখন ডুপ্লেট এন্ড অক্টেট ফর্ম করে নিতে পারবে, লাস্ট অরবিটে হয় দুটো, না হয় তার কাছে 8টা ইলেকট্রন থাকবে লাস্ট অরবিটে, যখন মোর দেন ওয়ান অরবিট থাকবে, তখন লাস্ট অরবিটে যদি 8টা ইলেকট্রন করে নিতে পারে, তার মানে সে কি হয়ে গেল? ইলেকট্রিক্যালি স্টেবল হয়ে গেল। এন্ড ইলেকট্রিক্যালি স্টেবল মানে কি? সে কেমিক্যালি কি হয়ে গেল? স্টেবল হয়ে গেল। সে আর কোনো রকম কোনো রিয়াকশন করবে না। তাহলে একটা এলিমেন্টের চাওয়া পাওয়া কি? সেটা হচ্ছে সে হয় ডুপ্লেট হতে চায় বা না হয় অক্টেট করতে চায়। তো ডুপ্লেট আর অক্টেট করতে যাওয়ার মানে কি? সে কেমিক্যালি স্টেবল হতে চাইছে। কি হতে চাইছে? কেমিক্যালি স্টেবল। তাহলে কেমিক্যালি স্টেবল হওয়ার জন্য হয় সে লাস্ট অরবিটে কটা ইলেকট্রন রাখবে? দুটো, না হয় সে লাস্ট অরবিটে কটা ইলেকট্রন রাখবে? 8টা। যদি একটা অরবিট থাকে, সে কটা ইলেকট্রনকে রাখবে? দুটো। এন্ড যদি লাস্ট অরবিট একের থেকে বেশি অরবিট থাকে, তাহলে সেই অরবিটে কটা রাখতে পারবে? ম্যাক্সিমাম 8টা। তাহলে ডুপ্লেট আর অক্টেট রুল বুঝতে পেরেছো? এন্ড প্রত্যেকটাই যে ডুপ্লেট এন্ড অক্টেট করার মানে কি? একটা এলিমেন্ট কি হতে চাইছে? ইলেকট্রিক্যালি স্টেবল হতে চাইছে। ইলেকট্রিক্যালি স্টেবল মানে কি? সে আর কোনো রকম ভাবে কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করবে না, লাইক আ নোবেল এলিমেন্ট। একটা নোবেল এলিমেন্টের মতো বিহেভ করবে। এটা হচ্ছে একটা এলিমেন্টের কি? অ্যাফিনিটি বা চাওয়া পাওয়া। এবার দেখো ভালো করে, যদি আমরা অক্সিডেশন স্টেট বলি, যে একটা ইলেকট্রন বা একটা এলিমেন্ট কি করতে পারে? কতগুলো ইলেকট্রন লস বা গেইন করতে পারে। এবার দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? একটা। সে হয় হাইড্রোজেন কি করতে পারে? একটা ইলেকট্রনকে বের করে দিতে পারে, না হয় একটা ইলেকট্রন গেইন করতে পারে, যে সে একটা ইলেকট্রনকে বের করে দিল, যে আমার একটা অরবিটে একটা ইলেকট্রন আছে, বের করে নাও, আমার ডুপ্লেটও চাই না, অক্টেটও চাই না, আমার জিরো হলে চলবে। আর একটা কি? সে একটা ইলেকট্রন গেইন করলো, এন্ড একটা ইলেকট্রন গেইন করার জন্য তার কাছে একটা ছিল, আর একটা গেইন করলে সে কটা তৈরি করে নিল? দুটো তৈরি করে নিল লাস্ট অরবিটে বা ফার্স্ট অরবিটে। তাতে কি হয়ে গেল? সে ডুপ্লেট রুল ফলো করলো, এন্ড তার জন্য সে স্টেবল হয়ে গেল। এবার দেখো তারপরে, যেরকম হিলিয়াম, হিলিয়ামের কাছে কটা রয়েছে? দুটো ইলেকট্রন রয়েছে। তার মানে সে তার ডুপ্লেট কমপ্লিট করে নিয়েছে। তার পরের অরবিটেও কিছু নেই, তার ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? দুটো। তার মানে তার অক্সিডেশন স্টেট কত হবে? জিরো। না সে ইলেকট্রন বের করবে, না সে ইলেকট্রন গেইন করবে। নেক্সট আসছি আমরা পরেরটা, লিথিয়াম। লিথিয়াম দেখো, সে একটা ইলেকট্রনকে কি করে দেবে? বের করে দেবে। একটা ইলেকট্রনকে কি করবে? বের করবে। তাহলে লিথিয়ামের অক্সিডেশন স্টেট কত? +1। সেম ভাবে পরেরটা যেটা আছে বেরিলিয়াম, বেরিলিয়াম কি করবে? সে দুটো ইলেকট্রনকে বের করে দেবে। তাহলে যদি দুটো ইলেকট্রনকে সে বের করে, দেখো এখানে দেখো একটা ইলেকট্রনকে বের করে দিল, তাহলে তার ফার্স্ট অরবিটে কটা হয়ে গেল? দুটো হয়ে গেল। তাহলে সে কোন রুল ফলো করলো? ডুপ্লেট। কি রুল ফলো করলো? ডুপ্লেট। ফার্স্ট অরবিট থেকে ফার্স্ট অরবিট থাকলো, সেকেন্ড অরবিটের জিনিসটাকে ক্যান্সেল করে দিল। আমরা যদি এখানে ভালো করে ডিফাইন করি, তার অরবিটে ছিল 2 and 1, তাহলে একটাকে সে বের করে দিল, তার মানে তার কাছে থাকলো কটা? দুটো। তার মানে সে কোন রুল ফলো করলো? ডুপ্লেট রুল ফলো করলো। কি হওয়ার জন্য? ইলেকট্রিক্যালি স্টেবল হওয়ার জন্য। তার জন্য সে কি করলো? একটা ইলেকট্রনকে বের করলো। এ কি করলো? এটার জন্য লিথিয়ামের জন্য বললাম, এটা লিথিয়ামের জন্য হলো। এবার যদি বেরিলিয়ামের জন্য বলি, তার কাছে ফার্স্ট অরবিটে দুটো এন্ড সেকেন্ড অরবিটে দুটো ছিল, সে সেকেন্ড অরবিট থেকে দুটো ইলেকট্রনকে কি করে দিল? বাইরে বের করে দিল। এন্ড বের করে দিল বলে সে লাস্ট বা ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রন করতে পারলো? সেটা হচ্ছে ডুপ্লেট বা দুটো করতে পারলো। 2 ইলেকট্রন রাখতে পারলো, তাই কি ফলো করতে পারলো? সে ডুপ্লেট রুল। তার মানে সে ইলেকট্রিক্যালি কি হলো? স্টেবল হলো। এবার ভালো করে মাথায় রাখবি, যে আমি প্লাস মাইনাস দিচ্ছি কি করে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো এলিমেন্ট যদি ইলেকট্রন লস করে, সেক্ষেত্রে তার মধ্যে পজিটিভিটি ইনক্রিজ হচ্ছে। কারণ দেখো, একটা অ্যাটম যখন আমরা পড়ি, তার মধ্যে আমরা ইলেকট্রন এন্ড প্রোটন দুটো কি বলি? ইকুয়াল থাকে। ইলেকট্রনের চার্জ নেগেটিভ এন্ড প্রোটনের চার্জ পজিটিভ। এবার দেখো ভালো করে, যদি আমার কাছে 10টা প্রোটন থাকে এন্ড 10টা ইলেকট্রন আছে, তার মানে এবার যখন আমি ইলেকট্রন লস করছি, তখন নেগেটিভিটি কি হচ্ছে? কমছে। আর নেগেটিভিটি কমার জন্য পজিটিভিটি কি হচ্ছে? এমনি বেড়ে যাচ্ছে। আমি তো গেইন করছি না পজিটিভিটি, বা আমি পজিটিভ প্রোটন তো গেইন করছি না। প্রোটন দেখো না চাইতেও নিজেই বেড়ে যাচ্ছে, কারণ এখানে যদি আমি দুটো ইলেকট্রন বের করে দিই, তাহলে ইলেকট্রন নাম্বার কটা হয়ে গেল? 8টা। বাট প্রোটন নাম্বার কটা থাকলো? 10টাই থাকলো। তার মানে প্রোটন আগে থেকে নিজে থেকেই বেড়ে গেল। তাহলে সেই জন্য ইলেকট্রন যখন কোনো এলিমেন্ট লস করবে, তার সাইন কি দেবো? আমরা পজিটিভ দেবো। কি দেবো? আমরা পজিটিভ। তাহলে কোনো এলিমেন্ট যখন ইলেকট্রন লস করবে, সে আমরা কি বলবো? অ্যাটমটা কি হয়ে গেছে? পজিটিভ চার্জ গেইন করেছে। কি চার্জ গেইন করেছে? পজিটিভ চার্জ। তাহলে এবার দেখো, অক্সিডেশন স্টেট আমরা কারবার করলাম বেরিলিয়ামে। এবার আসছে আমরা বোরনের জন্য।
বোরন কি করবে, লাস্ট অরবিটে 3টে ইলেকট্রনকে কি করে দিল, বাইরে বের করে দিল। কেন? কারণ সে ডুপ্লেট রুল ফলো করার জন্য লাস্ট অরবিট থেকে 3টে ইলেকট্রনকে কি করে দিল, বাইরে বের করে দিল। এবার সেম ভাবে কার্বন, কার্বনে দেখো কটা ইলেকট্রন আছে, 4টে। তার মানে কার্বন কি করতে পারে, ম্যাক্স টু ম্যাক্স 4টে ইলেকট্রনকে বের করতে পারে বা এন্টার করতে পারে। তাহলে অক্সিডেশন স্টেট অফ কার্বন কি বলছে, সে 4টে ইলেকট্রনকে বের করতেও পারে আবার এন্টার করাতেও পারে। দেখো 4টে ইলেকট্রনকে যদি বের করে তাহলে তার ফার্স্ট এর অরবিটটাই থেকে গেল শুধুমাত্র, মানে সে, আমরা বলছি কার্বনের অরবিট স্ট্রাকচার হচ্ছে 2 and 4। তাহলে সে যদি লাস্ট অরবিট থেকে 4টে ইলেকট্রনকে বের করে দেয়, তার মানে তার কাছে কি থাকলো, ডুপ্লেট রুল। আর একটা সেকেন্ড ভাবে যদি ভাবতে পারি, সেটা হচ্ছে সে 4টে ইলেকট্রনকে গেইন করলো, তার মানে লাস্ট অরবিটে তার 4টের বদলে কটা হয়ে গেল, 8টা। তার মানে সে একবার যখন ইলেকট্রন গেইন করবে, যতগুলো ইলেকট্রন গেইন করছে তার জন্য মাইনাস লিখবো, আর যতগুলো ইলেকট্রনকে লস করছে তার জন্য প্লাস লিখবো। তাহলে একবার সে 4টে ইলেকট্রনকে লস করলো, একবার সে 4টে ইলেকট্রনকে গেইন করলো। তাহলে কার্বনের যে অক্সিডেশন স্টেট হবে সেটা কত হবে, +4 আর -4। নেক্সট আসি পরে নাইট্রোজেন। নাইট্রোজেনে দেখো কটা এলিমেন্ট আছে বা কটা ইলেকট্রন আছে লাস্ট অরবিটে, 5টা। তাহলে সে 5টা ইলেকট্রনকে তো লস করতে পারে না, কারণ আমি এখনই বললাম ম্যাক্স টু ম্যাক্স একটা এলিমেন্ট 4টে এলিমেন্টকে বা 4টে ইলেকট্রনকে, সরি 4টে ইলেকট্রনকে বের করতে পারে বা এন্টার করতে পারে। তো এখানে আমার কাছে কটা ইলেকট্রন আছে লাস্ট অরবিটে, 5টা। তো সে এবার কি করবে, 5টা ইলেকট্রনের পর 3টে ইলেকট্রন নেবে। তাহলে 3টে ইলেকট্রন নেওয়ার জন্য তার লাস্ট অরবিটে কটা ইলেকট্রন হয়ে যাবে, 8টা। তার মানে সে কোন রুল ফলো করবে, অক্টেট। দেখো ভালো করে, 2 and 5 নাইট্রোজেনের জন্য যদি দেখি তাহলে 2 and 5। তাহলে সে যদি লাস্ট অরবিটে 3টে ইলেকট্রন গেইন করতে পারে, তাহলে তার লাস্ট অরবিটে কটা ইলেকট্রন হয়ে যাবে, 8টা। তার মানে সে কোন রুল ফলো করতে পারবে, অক্টেট রুল। দ্যাট মিন্স সে লাস্ট অরবিটে 8টা যখনই করতে পারলো, কি করে 8 করতে পারবে, 3টে ইলেকট্রন গেইন করতে হবে। তাই এখানে অক্সিডেশন স্টেট কি হবে, 3-। অক্সিডেশন স্টেট কি হবে, 3-। সেম ভাবে অক্সিজেন, অক্সিজেনের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে, 6টা। সে কি করবে, 2টো ইলেকট্রন গেইন করবে যাতে সে ডুপ্লেট না করে অক্টেট করতে পারে। দেখো ডুপ্লেট তো করতে পারবে না, কারণ তার কাছে ইলেকট্রন নাম্বার কত আছে, 2 and 6। তাহলে সে 6টা ইলেকট্রনের বদলে কি করলো, আরো 2টো ইলেকট্রন গেইন করে নিল। তাহলে গেইন করলে কি হয়ে গেল, 6 to 8, and 8 মিন্স কি, অক্টেট রুল। 2টো ইলেকট্রন গেইন করছে, তাই আমরা এখানে কি লিখবো, 2-। সেম ভাবে 7 আছে, কার জন্য, আমরা কি পাচ্ছি, অক্সিজেন ফ্লুরিনের জন্য, ফ্লুরিনের জন্য 7। তাহলে 7 এর জন্য সে কটা ইলেকট্রন গেইন করবে, একটা, অক্টেট রুল ফলো করার জন্য। এন্ড এবার আসো, সেটা হচ্ছে নিয়ন। নিয়নে দেখো আগে থেকেই 8টা ইলেকট্রন লাস্ট অরবিটে প্লেস আছে, তার মানে আগে থেকে কি আছে, স্টেবল ইলেকট্রিক্যালি। এন্ড ইলেকট্রিক্যালি স্টেবল হওয়ার জন্য তার অক্সিজেন স্টেট কত হবে, 0। নেক্সট আসছে পরে, পরে কি, সেম ভাবে সোডিয়াম, সোডিয়ামের জন্য সেম। এখানে দেখো 1 ছিল, তো এখানেও লিখবো আমরা 1+। একটা ইলেকট্রনকে বের করে দেবে, এখানে 2টো ইলেকট্রনকে বের করে দেবে, এখানে 3টে ইলেকট্রনকে বের করে দেবে। এন্ড সেম ভাবে 4 এর জন্য আমরা কি লিখবো, +4 and -4। সেম ভাবে 5 এর জন্য আমরা কি লিখবো, 3-। 6 এর জন্য কত লিখবো, 2-। 7 এর জন্য কত লিখবো, 1-। এন্ড 8 এর জন্য আবার কি পেয়ে গেলাম, ইলেকট্রিক্যালি স্টেবল, মানে আর্গন আবার একটা ইলেকট্রিক্যালি স্টেবল এলিমেন্ট, মানে একটা নোবেল এলিমেন্ট। সেম ভাবে পটাশিয়ামের জন্য আমরা কি লিখবো, 1+। এন্ড ক্যালসিয়ামের জন্য কি লিখবো, 2+। তাহলে এখানে কি হলো, একটা ইলেকট্রন বের করলো এন্ড 2টো ইলেকট্রন বের করলো, কি হওয়ার জন্য, ইলেকট্রিক্যালি স্টেবল হওয়ার জন্য। কি হওয়ার জন্য, ইলেকট্রিক্যালি স্টেবল হওয়ার জন্য। তাহলে ভালো করে বোঝো যে অরবিট স্ট্রাকচার থেকে আমরা কি বের করতে পারবো, তার ইলেকট্রোভ্যালেন্সি বা ইলেকট্রন ভ্যালেন্সি। এন্ড তারপরে আমরা পাবো অরবিট স্ট্রাকচার। এন্ড অরবিট স্ট্রাকচারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুটো রুল, একটা হচ্ছে অক্টেট, একটা হচ্ছে ডুপ্লেট। এন্ড দুটোই কেন করবে একটা এলিমেন্ট, শুধুমাত্র ইলেকট্রিক্যালি স্টেবল হওয়ার জন্য। কি হওয়ার জন্য, ইলেকট্রিক্যালি স্টেবল। লাস্ট অরবিটে হয়, সে ফার্স্ট অরবিটে চাইলে 2টো ইলেকট্রন করতে পারে, আর লাস্ট অরবিটে চাইলে সে 8টা ইলেকট্রন করতে পারে। কেন, কারণ সে যাতে ইলেকট্রিক্যালি বা কেমিক্যালি কি হতে পারে, একটা আনস্টেবল এলিমেন্ট হতে, সরি স্টেবল এলিমেন্ট হতে পারে, তার জন্য সে অক্টেট বা ডুপ্লেট রুল ফলো করবে। এবার লাস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি, ভ্যালেন্সি কি, তাহলে হাইড্রোজেনের জন্য ভ্যালেন্সি কত হবে, জাস্ট 1। হিলিয়ামের জন্য কত হবে, 0। তারপর হচ্ছে লিথিয়ামের জন্য কত হবে, 1। বেরিলিয়ামের জন্য কত হবে, 2। বোরনের জন্য কত হবে, 3। কার্বনের জন্য কত হবে, 4। নেক্সট হচ্ছে নাইট্রোজেনের জন্য কত হবে, 3 হয়ে গেল। এন্ড ফ্লুরিনের জন্য কত হবে, আচ্ছা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। এন্ড নেক্সট হচ্ছে নাইট্রোজেনের পর হচ্ছে আমার অক্সিজেন। নেক্সট আসছি আমরা ফ্লুরিন। নেক্সট আবার সেম ভাবে নিয়নের জন্য 0, তারপর আবার 1, তারপর আবার 2, আবার 3, আবার 4, আবার এখানে পেয়ে যাবো 3, এখানে পেয়ে যাবো 2, এখানে পেয়ে যাবো 1, এখানে পেয়ে যাবো 0, এখানে পেয়ে যাবো 1, এন্ড এখানে পেয়ে যাবো 2। তো ভালো করে দেখো ভ্যালেন্সি মানে, ভ্যালেন্সি মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন লস অর গেইন টু কম্বাইন উইথ দ্য আদার এলিমেন্ট। দেখো এখানে আমি বার করলাম কতগুলো ইলেকট্রন সে বের করছে বা কতগুলো ইলেকট্রন সে এন্টার করাচ্ছে। তো যেখানে সবগুলোকে আমি বের করে নিয়েছি, এখানে একটা ইলেকট্রন বের করছিল তাই তার ভ্যালেন্সি 1, এখানে কোনো ইলেকট্রন বার করেনি তাই ভ্যালেন্সি 0, যেখানে একটা ইলেকট্রন বের করছিল তাই ভ্যালেন্সি 1, যেখানে 2 ইলেকট্রন বের করছিল সেখানে ভ্যালেন্সি 2। আবার সেম ভাবে যেখানে ইলেকট্রন গেইনও করছে সেখানেও ভ্যালেন্সি আমরা কি লিখবো, 1ই লিখবো। কারণ ভ্যালেন্সিকে ডিফাইন করার জন্য প্লাস মাইনাস দিও না, ভ্যালেন্সিকে ডিফাইন করার জন্য শুধুমাত্র 1 2 3 4 লাগবে, যে কতগুলো ইলেকট্রন সে বের করছে বা কতগুলো ইলেকট্রন সে গেইন করছে। এখানে দেখো যখন আমার 3 মাইনাস আসলে তখন আমি ভ্যালেন্সি কত লিখেছি, 3 লিখেছি। তাহলে ভ্যালেন্সিতে কোনো সময় পজিটিভ নেগেটিভ দেবে না, দিলেও কোনো অসুবিধা নেই, আমরা অক্সিডেশন স্টেটে প্লাস মাইনাস দিচ্ছি।
প্লাস মাইনাস দেওয়ার কারণটা কি, যে অক্সিডেশন স্টেটে প্লাস মাইনাস দিলে কি হবে, আমরা ওখান থেকে দুটো জিনিস বলতে পারি, যারা পজিটিভ অক্সিডেশন স্টেট দেখাচ্ছে তাদেরকে আমরা ক্যাটায়ন বলতে পারি, এন্ড যারা নেগেটিভ দেখাচ্ছে তাদেরকে আমরা অ্যানায়ন বলতে পারি। কেমন ভাবে, ধরে নাও এখানে যেরকম ভাবে আমরা Na প্লাস পেয়েছি, Na প্লাস কেন লেখা হয়, কারণ এখানে 1 প্লাস পাচ্ছি, তাই সোডিয়াম কটা ইলেকট্রনকে বের করে, একটা ইলেকট্রনকে বের করে এন্ড দেন সোডিয়াম প্লাস তৈরি করে, যেটাকে আমরা কি বলি ক্যাটায়ন। সেম ভাবে অ্যানায়ন মানে কি, যে ইলেকট্রন লস গেইন করছে তাকে আমরা কি বলি অ্যানায়ন, এন্ড যে ইলেকট্রন লস করছে তাকে আমরা কি বলি ক্যাটায়ন। তাহলে দেখো প্রেডিক্টেবল কিন্তু অতটা কিছু ডিফিকাল্ট ব্যাপার না। তাহলে আমাদেরকে প্রেডিক্টেবল জানার জন্য কি জানতে হলো, ফার্স্টে অ্যাটমিক নাম্বার, যেটা নর্মালি সিরিজ অনুযায়ী হয় 1 থেকে 20 পর্যন্ত লিখে দাও, চোখ বন্ধ করে হয়ে গেল। নেক্সট এলিমেন্টের জন্য দুটো সেন্টেন্স, যে দুটো সেন্টেন্স আমি শেখালাম সেটা ভালো করে রিভাইজ করবে বা ব্যাস মনে করে নেবে, তাহলে আমরা 20টা এলিমেন্ট মনে রাখতে পারবো। মাস নাম্বার ক্যালকুলেট করার জন্য দুটো ফর্মুলা শেখালাম, অড এন্ড ইভেন। অড হলে আমরা 2 ইনটু +1 করবো, এন্ড ইভেনের জন্য জাস্ট 2 মাল্টিপ্লাই করবো। এন্ড আমার এক্সেপশন যেন মনে থাকে যে 1 একটা এক্সেপশন, যে হাইড্রোজেন ওই রুলটাকে ফলো করে না। এন্ড 4 এন্ড 7, 4 অড মতো বিহেভ করে আর 7 ইভেনের মতো বিহেভ করে, এন্ড 18 যে ওই রুলটাকে ফলো করে না। 18 এর মাস নাম্বার কত হয় এটা ভালো করে মনে রাখবে, 40। নেক্সট আমরা আসছি, সেটা হচ্ছে অরবিট স্ট্রাকচার বা ইলেকট্রো কনফিগারেশন, যেখানে KLMN এই অরবিট স্ট্রাকচার আমাদেরকে মনে রাখতে হবে। এন্ড প্রত্যেকটা অরবিটাল এলিমেন্ট কটা করে থাকে, 2 8 8 8। কখন, যখন আমরা 20টা এলিমেন্টকে ক্যালকুলেট করছি। এন্ড তারপরে আসছে ইলেকট্রোভ্যালেন্সি। ইলেকট্রোভ্যালেন্সি মানে কি, লাস্ট অরবিট ইলেকট্রনকে কি বলবো আমরা, ইলেকট্রোভ্যালেন্সি। নেক্সট আসছে অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট মিন্স কি, যে কতগুলো ইলেকট্রন সে লস করছে বা কতগুলো ইলেকট্রন সে গেইন করছে, এই নাম্বার অফ ইলেকট্রন লস আর গেইনের একটা চার্ট, সেটাকে আমরা কি বলবো অক্সিডেশন স্টেট। এন্ড ভ্যালেন্সি কি, যতগুলো ইলেকট্রন সে লস বা গেইন করছে টু কম্বাইন উইথ দ্য আদার এলিমেন্ট। দেখো একটা এলিমেন্ট কি করবে, ইলেকট্রন লস করবে, এন্ড যে ইলেকট্রন লস করছে অন্য আরেকজন থাকতে হবে তাকে ইলেকট্রন গেইন করার জন্য। তাহলে সেই জন্যই আমরা কি করছি ভ্যালেন্সি। যে ভ্যালেন্সি মিন্স কি, ভ্যালেন্সি হচ্ছে দ্য নাম্বার অফ ইলেকট্রন লস অর গেইন টু কম্বাইন উইথ দ্য আদার এলিমেন্ট। একটা এলিমেন্ট কতগুলো ইলেকট্রন লস বা গেইন করতে পারে একটা এলিমেন্ট অন্য এলিমেন্টের সঙ্গে জোড়ার জন্য, সেই নাম্বার অফ ইলেকট্রনের চার্টটাকে আমরা কি বলবো, অ্যাজ আ ভ্যালেন্সি। তাহলে এটা হয়ে গেল প্রেডিক্টেবলের কোন ক্লাসে, 7 8 9 10 একটা নর্মাল কনসেপ্ট, যেটা কিন্তু এখান থেকে অনেক অনেক কোশ্চেন কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসে। এন্ড প্রত্যেকবারই এটা একটা কি, যে মাথা যন্ত্রণার ব্যাপার, প্রেডিক্টেবল কিভাবে মনে রাখবো, প্রেডিক্টেবল থেকে এত কিছু কি করে বার করবো, তাহলে সবকিছু কিন্তু সহজে হয়ে যায়। তো তোমরা ভালো করে পড়াশোনা করো এন্ড এটাকে ভালো করে মনে রাখো। নেক্সট দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। বাই বাই।